ক্লাস 12 সেমিস্টার 4 উচ্চ মাধ্যমিক তুমি দিচ্ছ, আর এই প্রশ্নগুলো যদি তুমি না পড়ে যাও তাহলে পরীক্ষার বেঞ্চে মাথা ঠোকর কিন্তু তোমাকে দিতে হবে। কারণ এই সনেট 73 থেকে 3টে থেকে 4টে মেজর কোশ্চেন রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আর এগুলো না পড়ে গেলে পরীক্ষায় কিন্তু তুমি ফেসে যাবে। হ্যালো গাইস, আমি তোমাদের SBR স্যার নিয়ে এসেছি সনেট 73 থেকে সেই 3টে বা 4টে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব এবং উত্তর নিয়েও করব। যদি তুমি এই ভিডিওটি দেখে নাও, পুরোপুরি রিভিশন এবং অ্যান্সার কি পুরোপুরি তুমি এখানে বুঝে যাবে। আমার অ্যানিমেটেড একটি ভিডিও রয়েছে সনেট 73 এর উপরে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু কোশ্চেনগুলো অ্যান্সার তোমাদের চোখের সামনে একদম ভেসে উঠবে। দেখো, এখানে প্রথম কোশ্চেনটি রয়েছে শেক্সপিয়ার সনেট 73-তে কী করে অন্যান্য চিত্র দিয়ে তুলনা করেছেন। মানে তিনি দেখিয়েছেন শরৎকে তার সেই বুড়ো বয়সের সঙ্গে তুলনা করে, তারপরে আগুনকে তার জীবনের সঙ্গে তুলনা করেছেন। এরকমই কোন কোন চিত্র তিনি তুলে ধরেছেন সেটি নিয়ে একটি বড় কোশ্চেন আসতে পারে, অবশ্যই পড়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে নাম্বার 1-এ রয়েছে। তারপরে নেক্সট কোশ্চেনে যখন যাচ্ছি, এখানে থিম নিয়ে কথা বলা হয়েছে। সনেট 73 কোন সেই মূল ভাবটি কি, এই কবিতার মূল ভাব বা মূল যে বিষয়বস্তুটি কি সেটা অবশ্যই পড়ে যাবে। এখানে সনেট 73-তে কথা বলা হয়েছে জীবনের, মৃত্যুর এবং ভালোবাসাকে নিয়ে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যখন আমরা আসছি, সনেট 73 একটা লাভ পোয়েম হিসেবে কেমন একটি কবিতা সেটা লিখতে হবে। সনেট 73-তে ভালোবাসাকে নিয়ে কথা বলা হয়েছে। এই কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু তার বন্ধুকে লিখেছেন। তার জন্য এখানে ভালো মতো বুঝতে হবে যে এখানে ভিতরে অন্তরীণ মানেগুলো কি রয়েছে। তুমি যদি আমার অ্যানিমেশন ভিডিওটি দেখো, সেখানে আমি কিন্তু এটা ভালো করে উল্লেখ করে দিয়েছি। আর এই 3টে কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যেই পড়লো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। এরপরে দেখো, এখানে লাইন তুলে ধরে বলা হয়েছে। সাপোজ এখানে দেওয়া হচ্ছে বেয়ার রুইন্ড কোর্স ওয়্যার লেট সুইট বার্ড স্যাং। এই যে বেয়ার রুইন্স দিয়ে কি বোঝানো হয়েছে, কি তুলনা করা হয়েছে, এটার উত্তর তুমি পড়েছো। কোথায় পড়েছো বলো তো? নাম্বার 1, সেই বেয়ার রুইন্স বলতে এখানে কার সঙ্গে তুলনা করা হয়েছে, এখানে কোন চিত্রটি তুলে ধরা হয়েছে, ইমেজেস, সেটা নাম্বার 1-এই ছিল। তো তোমার কিন্তু এখানে অ্যান্সারটা তুমি সহজেই দিতে পারবে। তার জন্য বলেছি 1 নাম্বার সেই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বে। দেখো, হাউ ডাজ দিস ইমেজ, এই যে ইমেজ কথাটি আবার রিপিট করলো, ওই ইমেজের কথাই বলা হয়েছে, আবার রিপিট করলো। তো তুমি আরামেই লিখতে পারবে, কারণ তুমি 1 নাম্বারটির অ্যান্সার ভালো মতো পড়েছো। ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। এই যে কবিতাটি রয়েছে সনেট 73, এর যে নামকরণ সেটি সার্থক কিনা তুমি লেখো। নামটা দেখো কিন্তু একটু বড় রয়েছে, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। সনেট 73 এটি পুরো নামটা, এটা সার্থক কিনা। আচ্ছা, তোমাদের কিন্তু এটা এক্সট্রা করে পড়তে হবে না। যারা স্ক্রিনশট নিচ্ছে, নোট নেওয়ার আশায় এসে এই ভিডিওটি না দেখে চলে যাচ্ছে, ওরা বোকার মতো সারা রাত ধরে একই কোশ্চেন পড়তে থাকবে, কিন্তু ভিডিও যে পুরোটা দেখবে তার জন্য বোনাস টিপ হচ্ছে, তুমি যখন এই লাভ পোয়েমটি পড়লে 3 নাম্বারটা, তোমাকে আর সেই টাইটেলটা পড়তে হবে না, এটাই টাইটেলটা হয়ে যাবে। কিভাবে? এই পুরো অ্যান্সারটি যদি টাইটেল আসে, যদি লাভ পোয়েম না আসে, যদি টাইটেল আসে, তাহলে পুরো অ্যান্সারটি লিখে দেবে। লাস্টে শুধু লিখে দেবে যে অতএব এই টাইটেলটি পুরোপুরি সার্থক, বা সুতরাং এই টাইটেলটি পুরোপুরি সার্থক, যেটা ইংলিশ হলো হেন্স দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এটা যখন তুমি লিখে দেবে তখনই তোমার পুরোপুরি হয়ে গেল অ্যান্সারটা। মানে 3 নাম্বারটা তুমি যদি পড়ে যাও, 5 নাম্বারটা আর তোমাকে পড়তে হচ্ছে না। 1 নাম্বারটা যদি তুমি পড়ে যাও, 4 নাম্বারটা আর তোমাকে পড়তে হচ্ছে না। দেখো, 3টে, ওই প্রথম 3টে পড়েছো, সবগুলোই কভার হয়ে যাচ্ছে, ঠিক না? এরপরে নেক্সট কোশ্চেনটাও দেখি তাহলে। আবার থিম এসেছে, থিম তো আমরা পড়েছি, তাই না? তাহলে এটা কোশ্চেন তো আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় এখন, কারণ আমরা 2 নাম্বারের থিমটা পড়েছি। এবার এই লাইনে দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? অবশ্যই আমরা সনেট 73 পড়ছি, তো সনেট 73 থেকে নেওয়া হয়েছে। কাকে বোঝানো হয়েছে? এটা কাকে বোঝানো হয়েছে? এটা সেই কবি যে রয়েছে শেক্সপিয়ার, তার বন্ধুকে বুঝিয়েছেন। তোমরা যখন আমার অ্যানিমেটেড সিরিজটি দেখবে সেখানে আমি উল্লেখ করেছি।
তারপর ওয়াই হ্যাজ দ্য পোয়েট চোজেন এ সার্চ পার্টিকুলার টাইম অফ ইয়ার, তিনি শুধুমাত্র সেই শরৎকালকে কেন চুজ করেছেন, এটা সিম্বলিক মিনিং দাও, মানে সেই আবার ইমেজের কথা বলা হয়েছে। ইমেজের ওই অ্যান্সারটা যখন পড়বে সেখানে একটা অটোমের লাইন থাকবে, মানে সেই শরতের লাইনের কথা বলা হবে, ওই দুটো লাইন খালি টুকে দেবে, এখানে হয়ে গেল। তাহলে 1 নাম্বারটা আবার এখানে রিপিট করলো। আচ্ছা, আবার এখানে আমরা একটা লাস্ট দেখে নেব। এখানে আমি এটা প্রিমিয়াম আমার দ্য লেজেন্ডস ব্যাচেও দিলাম, যে লেজেন্ডস ব্যাচের মধ্যে বলেছি এটা পড়বে ভালো করে, যে লাইফ অ্যান্ড ডেথ বোঝানো হয়েছে সনেট 73-তে। এই কবিতার মধ্যে লাইফ মানে জীবন আর মৃত্যু নিয়ে কথা বলা হয়েছে, এটা ভালো মতো পড়ে যাবে। তাহলে টোটালি আমি বড় কোশ্চিন কটে দিলাম, ওপরে পড়তে দিলাম আমি ইমেজেস মানে চিত্র, তারপরে আমি দিলাম থিম 2 নম্বরে, তারপরে আমি দিলাম লাভ পোয়েমটা পড়লে টাইটেল হয়ে যাচ্ছে, তারপরে লাস্ট আমি দিলাম লাইফ অ্যান্ড ডেথ, মানে টোটাল 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্ন যদি তুমি ভালো মতো পড়ে যাও তাহলেই কিন্তু তুমি যে কোনো প্রশ্ন আসুক না কেন লিখতে পারবে। তাই এই প্রশ্নগুলো ভালো মতো পড়ে যাও। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যেও। আমার ভিডিওটিতে দেখবে লাইকের পাশে একটি হাইপ বাটন রয়েছে, সেই হাইপ বাটনে গিয়ে তুমি ক্লিক করে আমার এই ভিডিওটি একটু হাইপ করে দেও, তাহলে আমার এই ভিডিওটি একটু ভালো জায়গায় পৌঁছতে পারবে এবং তার সাথে আমারও হেল্প হবে। এবং আমি তোমাদেরকে কিন্তু এর পিডিএফটি অবশ্যই পাঠাবো, শুধুমাত্র পিডিএফ কমেন্ট করলে এটা পিডিএফ তোমরা পাবে না। যারা যারা ভিডিওটি দেখছো ভালো একটি কমেন্ট করো, তাদেরকেই পাঠাবো। এবং লাস্টে তুমি একটু তোমার হোয়াটসঅ্যাপের 3টে ডিজিট লিখে দিও, যাতে যারা যারা পুরো ভিডিও দেখে খাটনি করছে তারাই যাতে পায়, যোগ্যরাই যাতে পায়। ঠিক আছে, আমি আরও এরকম অন্যান্য সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো, তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার ভিডিওগুলি ওয়াচ করতে থাকো। সি ইউ সুন গাইস।